হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিডি। এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে একটি মোটর রিওয়াইন্ডিং করার পরে কিভাবে লুপ তার বা লিড তার বের করতে হয় এই মোটরের কানেকশন করে। তো আজকে আমরা দেখব সেই মোটরটির যে কিভাবে আমরা কটন ট্যাপ পেঁচাবো এই মোটরের কয়েলে বা কটন ট্যাপ বেরাবো। তো যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমরা যে এই কটন ট্যাপটি রয়েছে সেই কটন ট্যাপটি মাপ দিয়ে আমরা কেটে নেব, কারণ আমরা যে মোটরের ভিতরে কটন ট্যাপ পেঁচাবো তখন যদি কটন ট্যাপ শর্ট পড়ে তখন আমরা এই কটন ট্যাপটি আবার পুনরায় নিয়ে নিতে হয়। তাই আমরা প্রথমেই মাপ দিয়ে এই কটন ট্যাপটি নিয়ে নিলাম। এরপরে আমরা এই কটন ট্যাপটি প্রথমে এই যে আমাদের লুপ তার বা লিড তারগুলো বের হয়েছে সেখান থেকে আমরা এই কটন ট্যাপটি ঢুকিয়ে দেব এই মোটরের যে কয়েল রয়েছে সেই কয়েলের ফাঁক দিয়ে, অর্থাৎ এই কয়েলের ফাঁক দিয়ে ঢুকানোর পরে আমরা এর বিপরীত পাশ থেকে বের করে নেব। আমরা যে মোটরের স্লটের ভিতরে যে পেপার ঢুকিয়েছিলাম সেই পেপারের যে ফাঁক রয়েছে নিচ থেকে সেই জায়গা থেকে আমরা এই ট্যাপটি ঢুকিয়ে বিপরীত পাশ থেকে বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বের করে নিয়েছি এবং এই যে লুপ তারগুলো রয়েছে সেই লুপ তারগুলো বা লিড তারগুলো আমরা শক্ত করে এখানে একটি গিট দিয়ে দেব। তারপরে আমরা প্রতিটি স্লটের যে কয়েল বের হয়েছে বা কয়েল ঢুকেছে সেই যে ফাঁক রয়েছে সেখান থেকে আমরা এই ট্যাপগুলো বের করে নিব একের পর এক পেঁচ দিয়ে। আমাদের এখানে খুব শক্ত করে এই লিড তারগুলো বা লুপ তারগুলো বেঁধে নিতে হবে, কারণ এখানে যদি আপনার লুজ থাকে সেক্ষেত্রে আপনার এই লুপ তারগুলো ছিঁড়ে চলে আসতে পারে। তাই খুব শক্ত করে এই তারটি বেঁধে নিতে হবে। তারপরে আমরা এই যে কটন ট্যাপটি রয়েছে সেই কটন ট্যাপটির অপর প্রান্ত থেকে এর যে স্নোরের ভিতরে যে ফাঁকা জায়গা রয়েছে কয়েলে সেখান থেকে ঢুকিয়ে এটি এভাবে পেঁচিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা প্রতিটি পেঁচ দিয়ে নেব এই কটন ট্যাপ দিয়ে কয়েলগুলোকে। আর যদি আপনাদের কাছে রাবারের হ্যামার থাকে সেখানে আপনারা এই রাবারের হ্যামার দিয়ে এখানে হালকা হালকা বাড়ি দিতে হবে, তাতে কয়েলটি সুন্দর হবে এবং পজিশন মতন বসে যাবে। এভাবে একের পর এক পেঁচিয়ে নিতে হবে। প্রতিটি পেঁচ কটন ট্যাপ দিয়ে খুব যত্ন সহকারে দিতে হবে, যাতে আপনার একটি গেজ বাহিরে না থাকে বা বডির সাথে না লেগে থাকে এই মোটরের তারের, বা এই তারগুলো যাতে পেপারের বাহিরে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কটন ট্যাপ দিয়ে এই কয়েলগুলোকে সুন্দর করে ঢেকে দিতে হবে এবং পেপারকেও ঢেকে দিতে হবে। এভাবে যদি আপনারা যত্ন সহকারে মোটর রিওয়াইন্ডিং করেন সেক্ষেত্রে আপনাদের মোটর পুড়ে যাওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অনেক মোটর ওয়েল্ডার রয়েছে যারা মোটর রিওয়াইন্ডিং করার পরে কিছুদিন চলার পরে মোটরটি নষ্ট হয়ে যায় বা এম্পিয়ার বেশি টানে এই মোটর রিওয়াইন্ডিং করার কিছু ভুল প্রসেসিংয়ের কারণে। আমরা যেখান থেকে মোটরের কটন ট্যাপটি পেঁচানো শুরু করেছিলাম সেখানে এসেই কিন্তু আমাদের এই পেঁচ থেমে গেছে। এখানে আমরা ওই যে কটন ট্যাপটি প্রথম যে কটন ট্যাপটি বের করেছিলাম সেখানে আমরা এই ট্যাপটির সাথে এটার সাথে আমরা বেঁধে দিব। এভাবে আপনারাও আপনাদের মোটরের কটন ট্যাপ পেঁচাবেন বা বেঁধে দিবেন। এই ছিল আজকের যে কটন ট্যাপ কিভাবে পেঁচাতে হয় বা বেঁধে দিতে হয় তা নিয়ে আজকের এই পর্ব।
পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে এটি দিয়ে বার্নিশ করতে হয় বা এটা কিভাবে হিট করতে হয় তা নিয়ে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।